হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক। আজকে নিয়ে এসেছি একটা নো ফায়ার নো কুক ইজি ডেজার্ট রেসিপি। এই আমের সিজনে বাড়িতে কোনো ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু খুব সহজেই ম্যাঙ্গো কুলফি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে ম্যাঙ্গো পাল্প। আর এই কুলফিটার জন্য আমটা একটু বেশি মিষ্টি আর পাকা হলে ভালো হয়। আমি এখানে দুটো আমের পাল্প বার করে নিয়েছি। আমগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে মিক্সিতে পেস্ট করে এই পাল্পটা বার করেছি। আর আমি যে আমটা ইউজ করেছি তাতে খুব বেশি আঁশ নেই বা একদমই আঁশ ছাড়া, সেই জন্য পাল্পটা একদম স্মুথ হয়েছে। তবে তোমরা যদি এরকম কোনো আম ব্যবহার করো যেটায় আঁশ আছে, তাহলে কিন্তু পাল্পটা অবশ্যই ছেঁকে নিও। তার কারণ আঁশ থাকলে কুলফিটা যখন খাবে মুখে আঁশটা পড়লে খুব বাজে খেতে লাগবে। এবার এই পাল্পটাকে একটা ব্লেন্ডিং জারে ঢেলে নেব। এবার এর মধ্যে মেশাবো গুঁড়ো দুধ। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর দেব কিছুটা লিকুইড দুধ। তবে লিকুইড দুধ কিন্তু একবারে বেশি দেব না। যদি একবার মিক্স করার পর মনে হয় যে ব্যাটারটা খুব ঘন, তাহলে প্রয়োজন অনুযায়ী আরও বেশি লিকুইড দুধ দেব। আর এখানে আজকে আমি কোনো চিনি ব্যবহার করিনি, তার কারণ যে আমটা নিয়েছি সেটা খুব মিষ্টি আর গুঁড়ো দুধও মিষ্টি আছে, সেজন্য আমি চিনি দিইনি। তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী চিনি দিতেই পারো। এবার এটাকে মিক্স করে নেব। আমার কুলফি মিক্স রেডি। আমার আরও একটু লিকুইড দুধ মেশাতে হয়েছে, তার কারণ খুব বেশি ঘন হয়ে গেছিলো মিক্সচারটা। এবার পুরো মিক্সটা করার পর দেখো এটার রঙটা কিন্তু দুধ মেশানোর জন্য অনেকটাই হালকা হয়ে গেছে। আর মিক্সচারটার কনসিস্টেন্সি এরকম এসছে, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না। এবার এগুলোকে মোল্ডে ঢেলে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি যে পরিমাণ জিনিস ইউজ করে এই মিক্সচারটা বানিয়েছি তাতে আমের গন্ধ আর স্বাদ দুটোই খুব বেশি। কেউ যদি বেশি ক্রিমি চাও বা আমের গন্ধটা একটু কমাতে চাও, তাহলে আরও বেশি করে গুঁড়ো দুধ মেশাতে পারো। যত গুঁড়ো দুধ মেশাবে তত এটা আরও ক্রিমি হবে। তবে তার সাথে আরেকটাও কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে গুঁড়ো দুধ মেশানোর সাথে সাথে কিন্তু মানে যত বেশি পরিমাণে মেশাবে এটার কালারটা কিন্তু আর এরকম থাকবে না। গুঁড়ো দুধ মেশানোর জন্য কালারটা অনেকটাই ফেড হয়ে সাদা সাদা হয়ে যাবে। এবার পুরো মিক্সচারটা কুলফি মোল্ডগুলোতে ঢেলে ফিল আপ করে নেব। আর আজকে আমি ডেসক্রিপশন বক্সে কোনো মেজারমেন্ট দিচ্ছি না, তার কারণ এটার জন্য অ্যাজ সাচ কিছু মেজারমেন্ট নেই। আমি কি মেজারমেন্টে কোনটা নিয়েছি সেটা আমি ভিডিওতেই বলে দিচ্ছি। সবকটা মোল্ড ফিল আপ করা হয়ে গেছে। এবার এগুলোকে একটু ট্যাপ করে নেব যাতে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বসে যায়। এবার এগুলোর মুখ বন্ধ করে 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। এখন 1.5 ঘন্টা হয়েছে। আমি মোল্ডগুলোকে একবার বার করে নিলাম, তার কারণ এগুলোর মধ্যে আমি একটা করে স্টিক ইনসার্ট করব। তবে এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। স্টিকটা দিলে একটু পরিবেশন করতে ভালো লাগে বলে আমি স্টিকটা দিচ্ছি। তোমরা কেউ চাইলে নর্মাল কুলফির মতো সার্ভ করতে পারো। তবে যদি কেউ স্টিকটা লাগাও তাহলে কিন্তু এই স্টেপটা খুব জরুরি। আমি এখানে একটা ফয়েল দিয়ে এই কুলফি মোল্ডের মুখগুলোকে কভার করে নেব। ফয়েল বা ক্লিন ফিল্ম দিয়ে মুখটা কভার করাটা খুব জরুরি, তার কারণ স্টিকটা এর মধ্যে ঢোকানোর পর আর কিন্তু ঢাকনাটা লাগাতে পারবো না। আর ঢাকনা ছাড়া খোলা মুখে যদি এটাকে ডিপ ফ্রিজে সেট করতে রাখি, তাহলে কিন্তু এগুলোর মধ্যে আইস ক্রিস্টাল বা বরফকুচি জমা হবে, যেটা খাওয়ার সময় মুখে পড়লে একদম ভালো লাগবে না। সেই জন্য মুখটাকে কভার করে নেব। এবার এটার মাঝ বরাবর একটুখানি ছুরি দিয়ে চিড়ে নেব। আজকে আমার কাছে এরকম কাঠের স্পুন আছে, এগুলোকেই আমি স্টিক হিসেবে ইউজ করছি। এবার এগুলোকে মাঝখানে গেঁথে দেব। 1 থেকে 1.5 ঘন্টা পর এখন ব্যাটারটা সেমি সেট হয়ে গেছে, সেই জন্য আমার স্টিকটা নড়বে না, একদম মাঝখানে সেট হবে। তাই জন্য 1 থেকে 1.5 ঘন্টা পরই আমি স্টিকটা ইনসার্ট করব, একদম সঙ্গে সঙ্গে না করে। এবার এগুলোকে আবার ফ্রিজে 5 থেকে 5.5 ঘন্টা মতো রেখে দেবো সেট হওয়ার জন্য। আমার টোটাল 7 ঘন্টা হয়ে গেছে। আমার কুলফি প্রায় রেডি। এবার দেখি এগুলো কি অবস্থায় আছে। এগুলো ডিমোল্ড করার জন্য একটা বাটিতে রুম টেম্পারেচারের জল নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো মোল্ডগুলোকে এর মধ্যে ডুবিয়ে রাখবো। শুধু নিচটাই ডোবাবো। এবার ফয়েলটাকে খুলে বার করে স্টিকটাকে ধরে আস্তে আস্তে ঘোরাবো আর ওপর দিকে টানবো। তবে এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, আর এটা খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। দেখো এটা বেরিয়ে এসছে। আমাদের কুলফি একদম সেট হয়ে রেডি। যদি কেউ স্টিক না ইউজ করে নর্মাল কুলফি করো, সেই ক্ষেত্রে একটা ছুরি ঢুকিয়ে সাইড দিয়ে আস্তে করে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা ইজিলি বেরিয়ে আসবে।
কুলফি একদম রেডি হয়ে গেছে। আমি এতে সার্ভ করার জন্য ওপর থেকে একটু কেশর আর বাদামের কুচি ছড়িয়ে দিয়েছি, তাতে পরিবেশনের সময় দেখতেও ভালো লাগে আর মুখে পড়লেও ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে নেক্সট কোনো আপলোড দিলেই তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো সকলে, আজ আসি, টাটা।